মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি এই বিষয়টা নিয়ে? না, আদালত সঠিক সিদ্ধান্ত দিয়েছে। রাজ্য বিচার করেছে যারা নীতিহীন আদর্শহীন লোকেরা যারা দলত্যাগ করে একটা পথ ছাড়ে না, সেই সব লোকেদের প্রতি একটা চরম বার্তা দিল আদালত, যে আদালত এই ব্যাপারে দেরি করতে পারে কিন্তু সে কথা বলবে না, আইনের ব্যাপারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা আদালত সেই বার্তাটাই দিল, আর আদালতের রায় সেটাই প্রমাণিত হল রাখবে। আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ আমরা বারবার দেখেছি শাসক দলের স্পিকাররা বেশিরভাগ ক্ষেত্রেই তারা দলত্যাগকে নিজেদের সাথে কাজে লাগায় এবং দলত্যাগ করে মিটিং করছে, সবকিছু করছে, পালা দিচ্ছে, পরীক্ষা করছে, মুক্তা দিচ্ছে দলের পক্ষে, কিন্তু তারা দলত্যাগ করে না। একটা স্পিকার একটা অদ্ভুত একটা প্রথা চালু করেছে সব জায়গাতেই, ওই প্রমাণ তো নেই কোথাও, সব সারা পৃথিবীর লোক দেখছে, তারা বলে প্রমাণ তো নেই কোথাও। এর আগেও আমি গেছিলাম, জস্টিস দত্ত আমাকে দীপঙ্কর দত্ত একটা দিয়ে দিয়েছিল, 22শে ডিসেম্বর ডেট দিয়েছিল, ডেড লাইনের মধ্যে যদি ডিসিশন না হয় আপনি আবার হাইকোর্টে আসবেন। কিন্তু আদালতে যাওয়াটা খুব কম। যদিও আমার কাছে এখানে বিকাশ বিনা পয়সা সব কেসগুলো করেছেন, কিন্তু তবুও তারপর দলের অফিসার পাইনি, সমস্যাটা পাইনি, তখন আমাকে শুধু একাই লড়তে হয়েছিল, যার ফলে আমি সবগুলো করতে পারলাম না। দেখুন কাহা তো লড়ে আর কি করবে, এরকম একটা জাস্টিস ডিলেড হয়ে গেছিল। তো সেই জন্য আমি তার বেশি এগোতে পারিনি, সব ক্ষেত্রে মেনে নিতে আমি মানিনি, কিন্তু প্রতিবাদ ছিল, আমার প্রতিবাদ করে চলতে হতো। এটা একটা স্পিকাররা যে সমস্ত স্পিকাররা তাদের ঔদ্ধত্য শাসক দলের নির্দেশে করেন, এই সমস্ত স্পিকারদের ক্ষেত্রে একটা বার্তা গেল যে আদালত ছেড়ে কথা বলবে না। যারা সারা পৃথিবীর লোক দেখছে যে এই লোকটা দলত্যাগ করেছে, তাদের মিটিংয়ে যাচ্ছে, তাদের বক্তা দিচ্ছে, তাদের জায়গায় গিয়ে ভাষণ দিচ্ছে, তাদের এমনকি জেলা প্রেসিডেন্ট পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ, একটা জায়গায় তো প্রেসিডেন্ট পর্যন্ত হয়ে গেল, সেটা জেলা প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, কিন্তু তবুও দলত্যাগ করেনি। এই যে একটা মানুষকে বোকা বানাবার একটা চেষ্টা ছিল, বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে, তো সেটা একটা সারা ভারতবর্ষে একটা প্রবণতা দেখা দিচ্ছিল। স্পিকাররা দলত্যাগ করলে সেগুলোকে গুরুত্ব দিত। দলত্যাগ বিরোধী আইনটাকে একটা ছোট জগন্নাথ করে দিয়েছিল, একটা উপহাসের পাত্র করে দিয়েছিল। সেটা আদালতের রায় আজকে সঠিক সিদ্ধান্ত হিসেবে আমি স্বাগত জানাচ্ছি। আর রায়টা আরো অনেক আগে হলে আরো ভালো হতো। এখনো যে সবগুলো গেছে তারা তাদের মেম্বারশিপ তারা হয় তারা পদত্যাগ করুক, যদি নীতি আদর্শ কিছু থাকে, আর শাসক দলের কিছু নীতি আদর্শ থাকে তাহলে তাদের দলত্যাগ আইন এই যে মুকুল রায়কে সম্মান জানাতে তো আদালতের এই সিদ্ধান্তকে এখান থেকে স্বাগত জানিয়ে তারা তাদের বলুক পদত্যাগ করতে, তা করবে না। একটা অদ্ভুত ব্যাপার চলছে শাসক দলের। আর আমাদের আদর্শ সন্তার মূর্ত প্রতীক তো মুখ্যমন্ত্রী, তিনি এগুলোকে নেই তো এই করতে হবে কিছু। সততার মূর্ত প্রতীক কি বলবো সেটাই আগে দেখুন যে এই আইন থেকে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় হোক বা লোকসভার অধ্যক্ষ, একটা বিষয় কিন্তু বারবার করে সবাই বলে থাকেন যে বিধানসভা বা লোকসভার বিষয়ে কোন রকম কোন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কোর্টের নেই, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নেই। কিন্তু এক্ষেত্রে যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এরকম সিদ্ধান্ত নিয়েছে, ফলে এটা কি চ্যালেঞ্জ হতে পারে কোন রকম ভাবে? চ্যালেঞ্জ তো হাইকোর্টের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারে, যে কেউ করতে পারে, কিন্তু যারা এটা তো নীতিহীন আদর্শ, যারা দলত্যাগ আইন করেছিল কেন, রাজীব গান্ধী যেটা করেছিল যে বরখাস্ত যে ড্রাফট করেছিল তাকে বরখাস্ত করলেও সেটা তাকে দলত্যাগ বলে দেখা হবে, তাকে যদি দল থেকে বের করে দেওয়া হয় তাহলে তার 8 সদস্য খারিজ যাবে। এটা তো একটা আদর্শ, এটা তো নীতি আদর্শ। আমাদের সিদ্ধার্থ সরকার যখন কংগ্রেসের মন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী, তো ভবানী পণ্ডিত দাঁড়িয়েছিলেন, তখন বিধান রাজস্থান তার বিরোধ হয়েছিল, তিনি দলত্যাগ করলেন, করে পদত্যাগ করে দিয়ে চলে গেলেন। আমরা কি করেছি, যারা দলত্যাগ করেছে তার যারা নীতি আদর্শ মেনে দলত্যাগ করে তারা চলে যায়, এতে তাই তাহলে সব নীতি আদর্শ মেনে যাওয়ার জন্য সব যায়, আর দল পদ চাকরি থাকে। এটা তো তারা আর কে বলবে, এটা আমি কি বলবো, আমার তো কিছু বলার নেই। দলত্যাগ আইনটাতে বৈধ, আইনের টুকাচালি করে যারা এসব বাঁচার চেষ্টা করে বা যারা বাঁচাবার চেষ্টা করে, দুটি হচ্ছে নীতিহীন লোক, আদর্শহীন লোক তারা। মানে আপনি কি পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কেও আদর্শহীন লোক বলে অভিহিত করছেন? নাম করে বলতে চাচ্ছি না, কারোর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করে না, যারা ঘুরছে সারা ভারতবর্ষে হচ্ছে বিভিন্ন জায়গাতে এটা। হ্যাঁ, লোকসভাতেও বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, তবু লোকসভাতে অনেক ক্ষেত্রে পদত্যাগ করে দেয়। আমি সেই সমস্ত স্পিকার এবং সদস্যদের দলত্যাগী সদস্যদের এবং সেই সমস্ত স্পিকারদের উদ্দেশ্যে বলবো, যারা কেউ দেখে না এগুলো, যারা আইনের কুচকাচালির মধ্যে এগুলোকে প্রশ্রয় দেয়, আদালতের রায় অন্তত কিছুটা তাদের নীতির প্রতি একটা শ্রদ্ধাশীল করবে, এটি আমি বিশ্বাস করবো।